ডাক দিয়ে বললেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে সমস্ত জাহানের মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিষেধ করে দিয়েছেন। যারা সুদ খাবে, যারা সুদ গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে পাগলের মতো, ভূতে ধরা ব্যক্তিদের মতো উঠাবে। যারা আবুল তাবুল করবে, মাথার চুল টানবে, মাথা থাপড়াবে, এমন ভাবে বুক চাপড়াবে, এমন ভাবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। এক কথায় মানুষকে দুনিয়ার মধ্যে ভূতে ধরলে যে অবস্থা হয়, সুদখোরের অবস্থা কাল কিয়ামতের ময়দানে ঠিক এরকমই হবে, সেরকম হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন সুদ খাওয়া যাবে না। কিন্তু যারা সুদ খায় তারা বলে যে এটা এই জন্য যে যারা সুদ খায় তারা বলে সুদ তো বেচা কেনার মতো। সুদ কি বেচা কেনার মতো? জোরে বলেন, সুদ বেচা কেনার মতো? কখনোই না। সুদের মাধ্যমে শুধুমাত্র যে সুদ দেয় সেই ব্যক্তি উপকার পায়, যে সুদ নেয় সেই ব্যক্তির কখনো উপকার হয় না। কিন্তু ব্যবসা এমন একটা জিনিস, এই ব্যবসার মাধ্যমে যে বিক্রি করে সেও উপকৃত হয়, আর যে ক্রয় করে সেই ব্যক্তি উপকৃত হয়। অতএব সুদ আর ব্যবসা কখনো এক হতে পারে না। এই পৃথিবীর ময়দানে সমস্ত পৃথিবী রিসার্চ করে যদি দেখা যায়, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে একটা মানুষকেও বের করতে পারবেন না যে লোকটা সুদ গ্রহণ করার পর উপকৃত হয়েছে, এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুদ মানুষকে কখনোই উপকার করতে পারে না, এই সুদ শুধু ধ্বংসই করে দেয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন এবং ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন। এরপরেও فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله। এরপরেও যার কাছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার পরেও, উপদেশ আসার পরেও যারা আল্লাহর সেই আয়াত থেকে, হুকুম থেকে, আদেশ থেকে যারা বিরত থাকবে, তাদের অবস্থা হবে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আর যারা বিরত হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামান আযা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ফিরে গেল তারা তো বেঁচেই গেল, আর যারা এই সুদ থেকে ফিরে আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা হবে জাহান্নামের আগুনের অধিবাসী। তারা সেখানে একদিন নয়, 2 দিন নয়, সেখানে চিরস্থায়ী ভাবে আগুনের মধ্যে থাকবে। জাহান্নাম শান্তির জায়গা না শাস্তির জায়গা? জোরে বলেন, শান্তির না শাস্তি? সেখানে কম হবে না বেশি হবে? বেশি হবে। জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তি কল্পনাই করা যায় না। যাতে করে মানুষ এই জাহান্নামের শাস্তি কতটুকু হবে এটা যাতে কল্পনা করতে পারে, সেই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তির কথা বলে দিয়েছেন, আর সেটা হলো এক জোড়া জুতা পরানো হবে। আর জাহান্নামের এক জোড়া জুতা পরানোর সঙ্গে সঙ্গে সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে তার অন্তর পর্যন্ত, কলব পর্যন্ত সেই আগুন লেগে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামের শাস্তি তাহলে কতটুকু হবে? তো আল্লাহ যে সুদকে নিষেধ করেছেন, আল্লাহই বলে দিয়েছেন সুদ কাউকে কখনোই উপকার করতে পারে না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি সুদ খায় তার কোনো উপকার হবে? জোরে বলেন। সুদ কখনোই মানুষকে মুক্তি দিতে পারে না, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা
الصدقات والله لا يحب كل كفار أثيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, দান সদকাকে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ তাআলার কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা এই সুদকে সব সময় ধ্বংস করে দেন আর তিনি দান সদকাকে বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দান, অগণিত দান পাওয়ার পরেও, নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া করবে না, কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল কৃতজ্ঞতা ও কৃতজ্ঞ মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। সম্মানিত হাজিরিন, এখানে এই আয়াতের দ্বারা সূরা বাকারার 276 নম্বর আয়াতে পেলাম যদি কোনো ব্যক্তি সুদ খায় সে ধ্বংস হয়ে যাবে, আর যদি কোনো ব্যক্তি দান সদকা করে তার দানকে, তার সম্পদকে আল্লাহ তাআলা আরো বহুগুণে বৃদ্ধি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। দান করে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন লোক খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? যাবে না। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে তাকে 10 টাকা তার ধন সম্পদের মধ্যে দিয়ে দিয়েছেন, এমন প্রমাণ আমার লাইফে অনেক ঘটেছে। বলুন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, সুদের মাধ্যমে সম্পদ কখনোই বৃদ্ধি পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের আয়াত 39 নম্বর আয়াতের মধ্যে তিনি আবারো বলে দিয়েছেন, আল্লাহ বলে দিলেন, ওয়া আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওয়া মা আতাইতুম মিন রিবা, আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায়, এবং তারাই বহুগুণে সম্পদ প্রাপ্ত হয়ে যায়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যারা সুদ খায় তাদের সম্পদ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, কিন্তু যারা যাকাত দেয়, দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধন সম্পদগুলোকে বৃদ্ধি করে দেন। আল্লাহ কি মিথ্যা বলে? জোরে বলেন, আল্লাহ মিথ্যা বলে? বলে না। আল্লাহ তাআলা যা বলেন তা চিরকাল ধরে হতে থাকবে। আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন হয়নি কিংবা কিয়ামত পর্যন্ত হবে না। বলুন না ঠিক কিনা? অতএব সুদ যদি কেউ খায়, আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করবে না, কমাই দিবে? কমাই দিবে। আপনারা দেখবেন যারা সুদখোর আছে তারা এই সুদ খাওয়ার কারণে কোনোদিন সুখে শান্তিতে বসবাস করতে পারে না। একটা রাস্তার ভিক্ষুক যতটুকু সুখে থাকে, সেই সুদখোরেরাও ততটুকু সুখে থাকে না। বলুন তো কথাটা ঠিক কিনা? আমার এলাকার মধ্যে আমার চোখে দেখা 2 জন সুদখোর আছে। এই 2 জন সুদখোর যে অবস্থায় দিন যাপন করে, আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন যে তার এমন বড় বড় রোগ হয়েছে, সে ভাতটাও খেতে পারে না, ভালো মন্দ খেতে পারে না, শুধু ওষুধের উপরে তাকে থাকতে হয়। চিল্লাচিল্লির অসুস্থতার কারণে তাকে এই অসুস্থতার মাধ্যমে তার দিন যাপন করতে হয়। আপনি বলুন, এই যে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করলো সুদের মাধ্যমে, এই টাকা অর্জন করে যদি সে খেতে না পারে, এই টাকার কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? চোখে দেখার মধ্যে আছে। সুদ খাওয়ার কারণে লাখ লাখ টাকার মালিক হয়েছে, অথচ মরার আগে সেই ব্যক্তিটা ভিক্ষা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন লোকের কথা শুনছেন কিনা? এই সুদ খাওয়ার পরে অনেক টাকা অর্জন করেছে, কিন্তু প্রথম দিকে অনেক সম্পদের অধিকারী ছিল, কিন্তু মৃত্যুর পূর্বে দেখা গেছে সন্তান পর্যন্ত তাদের ভাত দেয় না, ভিক্ষা করে খেয়ে মরেছে। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অতএব সুদ কখনোই মানুষকে মুক্তি দিতে পারে না, শান্তিতে রাখতে পারে না। আর যদি কোনো ব্যক্তি সুদ না ছাড়ে,
এই সুদটা এমনই একটা খারাপ জিনিস, এতই মারাত্মক জিনিস যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যদি যুদ্ধ ঘোষণা করে আমাদের বাঁচার উপায় আছে? জোরে বলেন উপায় আছে? উপায় নাই। কেননা আল্লাহর চেয়ে বড়, আল্লাহর রাসূলের চেয়ে প্রিয় কোন বান্দা, কোন বন্ধু আল্লাহর কাছে আর নেই। অতএব যেই ব্যক্তি সুদ ছাড়বে না সেই ব্যক্তির সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেন। সূরা বাকারার 269 নম্বর আয়াত 79 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ বলেছেন, আর যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। যারা সুদ খাবে সেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ করে দিয়েছেন। তবে যারা পূর্বে সুদ খেয়েছে এখন যদি তারা তওবা করে ফিরে আসে তাদের ধন সম্পদগুলো কি পুরো ছাই হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে? তাদের ধন সম্পদগুলো তাদের কাছেই থাকবে যদি তারা তওবা করে আবার পুনরায় ফিরে আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তির জন্য আল্লাহ যা কিছু করেন সবকিছুই কিন্তু ভালোর জন্যই করেন, বলুন ঠিক কিনা? আল্লাহ কারো উপর জুলুম করে? আল্লাহ কারো উপর জুলুম করে না। সাধ্যের চেয়ে কষ্টের তার যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার কাছে চান না, তাকে কখনোই তার অতিরিক্ত বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও তিনি একটা সুন্দর সমাধান দিয়ে দিলেন। পূর্বে যারা আল্লাহর হুকুম আহকাম শোনার আগে সুদ খেয়েছো তোমরা ফিরে আসো, তওবা করো, এতে তোমাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে না, বরং তোমাদের সম্পদগুলো তোমাদেরই থাকবে। ও তাও তোমরা সুদকে বন্ধ করে দাও। আর যদি তোমরা এই সুদকে বন্ধ না করো কিংবা এই সুদের মধ্যেই থাকো তাহলে কিন্তু আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের ঘোষণাটা তোমরা ভালোভাবে শুনে নাও। আল্লাহ তাআলা বললেন, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ বললেন তোমরা জুলুম করবে না এবং তোমাদেরকেও জুলুম করা হবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ জুলুম করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জুলুম করবে, বলুন নাউযুবিল্লাহ। অতএব দুনিয়ার মধ্যে আমার শক্তি বেশি আছে তাই বলে কি অন্যকে ঘুষি মারা যাবে? যাবে না। অন্যকে আঘাত করা যাবে না। দুনিয়ার মধ্যে যত শক্তিশালী হোক না কেন সে দুনিয়ার মধ্যে যদি কাউকে জুলুম করে কারো উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের পর তার উপর জুলুম করবে। অতএব আমাদের এই সুদ খাইলে কি জুলুম করা হয় নাকি শান্তি দেওয়া হয়? জুলে বলেন, এই সুদ খাওয়া মানে জুলুম করা। কথায় আছে সুদের টাকার সাথে ঘোড়াও দৌড়ে পায় না, ঠিক কিনা? সুদের টাকার সাথে ঘোড়া দৌড়ে পায় না। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি এরপরে এই সুদ গ্রহণ করে তাহলে তার জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গায় বলে দিয়েছেন এই সুদের ঘটনা, যাতে করে মানুষ সুদ থেকে বিরত থাকে। আর মূলত এই সুদটাকে বন্ধ করার একমাত্র কারণ হলো সমাজ থেকে যাতে অশান্তি দূর হয়ে যায়, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিষিদ্ধ করে দিয়েছেন। আবার তিনি সূরা নিসার 161 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আর তারা যে সুদ ভক্ষণ করত অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং নিষেধ করা হয়েছিল তারা যে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে তা থেকে, কিন্তু তারা অস্বীকার করেছে এবং সুদ খাওয়া থেকে বিরত হয়নি বলে আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।